কি যে রান্না করো, কোনো স্বাদ নেই, কিছু না। আমার ছেলের কপালটাই পুড়েছে তোমার মতো বউ পেয়ে। আমি তো ভালো মতো করার চেষ্টা করতেছি আম্মা। চেষ্টা দিয়ে সংসার চলে না, কাজ না পারলে মুখ বন্ধ রাখো। হ্যাঁ মা, সারাদিন বাড়িতে থেকেও কিছুই করতে পারে না। বাপের বাড়িতে মনে হয় কিছুই ঠিক মতো শেখেনি। কি ব্যাপার পূর্বা, মাগরিবের আজান হয়ে গেছে, তুমি এখনো শুয়ে আছো যে? আসলে খুব মাথা ব্যথা করছিল তো, তাই একটু শুয়ে আছি। সমস্যা নেই, আমি এক্ষুনি উঠতেছি। মাথা ব্যথা করতেছে? তাহলে রেস্ট নাও শুয়ে। না না, নাস্তা না বানালে আম্মা রাগ করবে। দেখছো মা, সারাদিন কি দুই একটা কাজ করেছে, এখন মহারানী শুয়ে আছে। ভাইয়াকে বুঝাবে, না জানি সারাদিন কত কি করেছে। এইসব মেয়েরা সংসারে আগুন লাগায়। আমাদের সময় কি স্বামীকে এত কথা বলার সুযোগ পেতাম নাকি? আম্মা, তোমরা কিন্তু আমার বউরে অপমান করতেছো। তোর বউর আবার মান আছে নাকি যে অপমান করব? আম্মা প্লিজ, আর একটা কথা বলো না। কি? আমার বাড়িতে আমি কথা বলবো না? ভাইয়া, তুমি আম্মার সাথে এরকম করে কথা বলতে পারো না। বিয়ে করে তো বউয়ের ন্যাওটা হয়ে গেছো। তুই চুপ কর, নিজেকে শুধরে নে। তাছাড়া 2 দিন পর বিয়ে হলে সংসার করতে পারবি না। আর আম্মা, তুমি যে তোমার ছেলে বউর সাথে এমন ব্যবহার করতেছো, 2 দিন পর তোমার মেয়েরও বিয়ে হবে। তখন তোমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যদি এরকম ব্যবহার করে, তোমার কেমন লাগবে? অন্যের মেয়েকে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলবা, কারণ তোমার নিজেরও একটা মেয়ে আছে।